হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু খুবই সুপার ডুপার হতে যাচ্ছে, কজ আজকে আমরা কোটিপতিদের মার্কেটে শপিং করতে যাচ্ছি। গাইজ, আজকে আমরা দুই বন্ধু মিলে শপিং করব এবং দেখব কোন কোটিপতি মানুষগুলো আড়ং থেকে শপিং করে। গাইজ, এই আপুটাকে দেখতে পর ফ্যামিলির মনে হচ্ছে, তাই না? গাইজ, এই আপুটা কিন্তু কোনো মিলিয়নার বা কোটিপতির ওয়াইফ হবেন। কেন বলছি গাইজ, একটু পরে আপনাদেরকে বলছি। গাইজ, আমরা শোরুমের ভিতরে গিয়ে ভাবছিলাম সুন্দরভাবে ভিডিও ফুটেজ গুলো নেব, কিন্তু দুঃখের বিষয় হলো গাইজ, আমরা যখন শোরুমের গেট দিয়ে ঢুকছিলাম, আড়ংয়ের সিকিউরিটি গার্ড আমাদেরকে রেস্ট্রিক্টেড দিয়ে দিয়েছে, ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই। গাইজ, কি পরিমাণে যে মার্কেটে মহিলা গিয়েছে আপনাদেরকে যদি দেখানো যেত তাহলে আপনারা বুঝতে পারতেন। বাংলাদেশের মানুষ নাকি বলে না খেয়ে মারা যায়। সবচেয়ে হাস্যকর বিষয় হলো গাইজ, মার্কেটে আসলে দেখা যায় ভিন্ন চিত্র। মার্কেটে তো গাইজ আমি পোশাক দেখি না, শুধু টাকা দেখি চারোদিকে। গাইজ, আমি যেই শার্ট গুলো দেখছি, নিঃসন্দেহে আড়ং একটি ব্র্যান্ড। এই শার্ট গুলো 3000 প্লাস এন্ড 2000 প্লাস। বাপরে বাপ, এখনো কোটিপতি হতে পারিনি। যাই হোক গাইজ, আজকে আমরা যেহেতু আসছি শপিং করার জন্য, আজকে এখান থেকে শপিং করে যাব এবং দেখবো এখানের মালগুলো কিরকম। প্রাইস দেখে কিন্তু আমার বুকে লাগছে। যাই হোক, ফ্রেন্ড যেহেতু নিয়ে আসছি, কিছু একটা দিতে হবে এবং নিতে হবে। গাইজ, আপনাদের কিন্তু আরেকটা কথা জানিয়ে দিই, আপনারা যদি কোটিপতি হন তাহলে কিন্তু আপনারা আড়ংয়ে যেতে পারেন। গাইজ, এখানে কিন্তু কাপড়ের দাম, প্রতিটা কাপড়ই কিন্তু মেবি সর্বনিম্ন 2000 প্লাস। গাইজ, এখানে পাঞ্জাবির দামগুলো শুনে কিন্তু আমি অবাক হয়ে যাই এবং আমার ফ্রেন্ড ওকে সে অবাক হয়ে যায়। এক একটা পাঞ্জাবি 2000 থেকে শুরু করে এবং আপনি 13000 প্লাস প্রাইজের পাঞ্জাবি আছে। গাইজ, যেটা বলতেছিলাম, বাংলাদেশের মানুষ নাকি বলে গরিব। ভাই, আড়ংয়ে যারা শপিং করে সর্বনিম্ন তাদের বাজেট থাকে 20,000 প্লাস। আর গাইজ, আড়ং থেকে মেয়েরা যদি শপিং করে, আমার ধারণা 30,000+ টাকার শপিং করে। গাইজ, এখানে কিন্তু সবাই বড় লোক, আমি ছাড়া। তবে গাইজ, বিশ্বরং কিন্তু একটা ব্র্যান্ড, আর বাংলাদেশের মানুষ কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা পছন্দ করে, তারা ব্র্যান্ডের কাপড় চোপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ব্র্যান্ডের সব থেকে যদি শপিং করতে পারে, নিজেও একটু স্যাটিসফাই হয় এবং ফ্রেন্ডদের সাথে একটু চাপাটাপা মারতে পারে। গাইজ, আমি একটা জিনিস ভাবি, এই যে আমাদের বড়লোক চাপার এবং ভাইয়ারা এত হাজার হাজার লক্ষ টাকা দিয়ে শপিং করে, অথচ আমাদের ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে দেখা যায় পথচারী শিশু এবং বৃদ্ধ বাবা মা রাস্তাঘাটে একবেলা খাবারের জন্য বসে থাকে। এদের শপিং করবে দূরের থাক, এই মানুষগুলো একটা বেলা খাবার খাওয়ার জন্য কত কষ্ট করে থাকে। আমরা যারা বিত্তবান ব্যক্তি আছি, এই মানুষগুলোর পাশে যদি একটু একটু দাঁড়াইতে পারতাম, তাহলে কি আমাদের সমাজে কি কখনো গরিব থাকতো? আমাদের ইসলাম ধর্মেও লেখা আছে, আপনি যদি বিত্তবান ব্যক্তি হন, আপনাকে জাকাত দিতে হবে। আপনি যেই পরিমাণে অর্থের মালিক আছেন, সেই পরিমাণ থেকে যদি আপনি জাকাত দিতে পারতেন বা জাকাত দিতেন, তাহলে কিন্তু আমাদের সমাজে এই অসহায় মানুষগুলো থাকতো না। আসুন আমরা সবাই দিনের পথে আসি এবং অযথায় যেখানে সেখানে টাকা অপচয় করব না। আমরা সবাই মিলেমিশে আমাদের এই সমাজের মানুষগুলোকে নিয়ে সুখে দুঃখে একসাথে বসবাস করি। তো গাইজ, আজকের এই ব্লগটি কেমন হয়েছে এবং কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। তো গাইজ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।